كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب فضل الصدقة. الفصل الأول. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من تصدق بعدل تمرة من كسب طيب ولا يقبل الله إلا الطيب فإن الله يتقبلها بيمينه ثم يربيها لصاحبها كما يربي أحدكم فلوة حتى تكون مثل الجبل. متفق عليه. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. ইনশাআল্লাহ আজকে আমরা কিতাব যাকাতের একটা নতুন অধ্যায় থেকে পড়ব। এটা হলো ফাদলুস সাদাকা, দান সদকাত খায়রাতের গুরুত্ব সম্পর্কিত। দান করলে এর বিনিময় কি, লাভ কি, গুরুত্ব কি। প্রথম পরিচ্ছেদ, প্রথম হাদিস সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে 1888 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বিআদলি তামারাতিন তাসাদ্দাকা বিআদলি তামারাতিন, একটা খেজুর পরিমাণও যদি সদকা করে, মিন কাসাবিন তাইয়িবিন, পবিত্র হালাল উপার্জন থেকে। এখানে মাঝখানে একটা জুমলায় মুতরাদ আছে, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা কিন্তু হালাল ছাড়া গ্রহণ করেন না। হালালের বিপরীত হলো খবিস, খোঁজমানি নাপাক, নিকৃষ্ট, দুর্গন্ধযুক্ত, ময়লাযুক্ত। মানুষে যেখানে ময়লাযুক্ত জিনিস গ্রহণ করে না, আল্লাহ গ্রহণ করবেন? আল্লাহ তাআলা হালাল ছাড়া গ্রহণ করেন না। এরপর ফাইনাল্লাহ ইয়াতাকাব্বালুহা, কেউ যদি খেজুর পরিমাণও, একটা খেজুর পরিমাণও হালাল উপার্জন থেকে দান করে, আল্লাহ তাআলা সেটা কবুল করেন বিয়ামিনি, কুদরতের ডান হাতে। সেটা কোন হাতে গ্রহণ করেন? সময় রাব্বিহা লিসাহিবিহা, এটা নিয়ে আল্লাহ কি করেন? খাবেন, ব্যবসা করবেন, কি করবেন? আল্লাহ তাআলা সেটাকে লালন পালন করবেন, বানাতে থাকবেন তার দানকারীর জন্য। হাত্তা ইউরাব্বি আহাদুকুম কামা ইউরাব্বি, যেভাবে তোমাদের কেউ ফালুয়া, মানে ঘোড়ার বাচ্চাকে যেভাবে তোমরা লালন পালন করো, সেভাবে আল্লাহ তাআলা সেটাকে লালন পালন করবে, দানটাকে। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, সেটা লালন পালন করতে 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 বাড়াতে বাড়াতে সেটার পরিমাণ কি হবে? কিয়ামতের দিন ওই বান্দার সামনে সেটা পাহাড় সম পরিমাণ হবে। একটা দান করেছে কি, খেজুর, খেজুর পরিমাণ দান করেছে একটা খেজুর, সেটা সম কি সমান হবে? পাহাড় সমান। কেন? এটাকে আল্লাহ ওই একটা খেজুরের মধ্যে রাখে নাই। মানুষ যেমন আমরা ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে সেটা বৃদ্ধি পায়, আবার সেটা বাচ্চা দেয়, আবার বাড়ে, এরকম বাড়তে বাড়তে যেমন মানুষের সম্পদ বৃদ্ধি পায়, আল্লাহ দানটাকে এটা লালন পালন করবেন এমন ভাবে, কুদরতি ভাবে, সেটা বাড়তে 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 একদিন সেটা হয়ে যাবে পাহাড় সহ। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের রাওয়ায়াত।
আনু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, মাল থেকে সদকা দিলে ওই সদকা মান কমায় না, সদকা সম্পদ কমায় না। জাকাতের কারণে সম্পদ 100 টাকার মধ্যে আরো টাকা দিয়ে গেলে দিলে সেটা 97 টাকা হয়ে যাবে, তো কমে গেছে। এটা ব্যাখ্যা আমি আগে করেছি। নাস্তিকের দৃষ্টিতে সেটা কমে যাবে, আস্তিকের দৃষ্টিতে আল্লাহর উপরে বিশ্বাস করলে সেটা কমবে না। আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে দান করছেন, এটা বিশ্বাস থাকলে কমবে না। আরেকটা হচ্ছে, আরেকটা হিসাব আছে, 2.5 টাকা সেটা তো আমার পকেট থেকে কমছে, ঠিক আছে, কিন্তু আরেকজনের কাছে যে গেছে মালিকানা পরিবর্তন হয়েছে, কমলো কই, সেটা আরেকজনের উপকার আসছে না। আমা যাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জাত, কোনো বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তো আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়িয়ে দেন। যত ইস্তেগফার করবেন, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহ গুনাহ করেছি, আল্লাহর কাছে যত ছোট হইবে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিবে। এমনি জিকির করা, প্রত্যেকদিন 100 বার ইস্তেগফার করো, এটা বললে সব ঠিক আছে, কিন্তু বুঝে শুনে করা, আমি ক্ষমা চাই আল্লাহর কাছে, আমি লজ্জিত, অনুভূতি থেকে, অনুশোচনা থেকে, এরকম যদি কেউ যদি যত বেশি ক্ষমা চাইবে আল্লাহ তত বেশি ইজ্জত, ইস্তেগফার করলে ইজ্জত বেড়ে যায়। আমা তাওয়াদা আহাদুন লিল্লাহ, আল্লাহর রাস্তায় কেউ যদি বিনয় হয়ে যায়, বিনয় অবলম্বন করে, বিনম্রতা অবলম্বন করে, কারো সামনে নমনীয় হয়ে যায়, ক্ষমতা আছে, পাওয়ার আছে, সব কিছু তারপরে আছে, ঠিক আছে, এরকম করে মেনে যায় না, বিনয় ব্যবহার করে, একবার নিজেকে ছোট করে, ইল্লাহ আল্লাহর রাস্তায়, তো আল্লাহ কি করেন, রাফাহুল্লাহ, সে তো নিজে মানুষের সামনে ছোট হয়ে যাচ্ছে, আল্লাহ তার সম্মান উপরের দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহ সে নিচের দিকে যাচ্ছে, আল্লাহ তাকে উপরে নিয়ে যাচ্ছে। মানুষের সামনে যে নিচু হয়ে যায়, ছোট হয়ে যায়, আল্লাহ তাকে কি করে দেন, উপরে নিয়ে যান। नीला अगर तवाज़ो खुली अख्तियार सुवद दुनिया तुरा सुवद, नीला अगर तवाज़ो खुली अख्तियार सुवद दुनिया, মানে সাথী বলতেছেন যে তুমি যদি তাওয়াজ এখতিয়ার করো, সুবদ দুনিয়া তোরা দোস্তদার, সারা পৃথিবী তোমার বন্ধ হয়ে যাবে, শব্দ একটা আসতেছে না এখন। তাহলে তাওয়াজু করলে আল্লাহ বাড়ে দেন, উপরের দিকে নিয়ে যান, ইজ্জত সম্মান বাড়ে দেন। রাওয়াহু মুসলিম, মুসলিম রওয়ায়াত করেছেন। وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أنفق زوجين من اسم شيء من الأشياء في سبيل الله دعي من أبواب الجنة ومن جنة أبواب। রাসূল বলতেছেন, কেউ যদি তার মানের একই জিনিসের 2 ধরনের বস্তু দান করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাকে জান্নাতের দরজা দিয়ে জান্নাতের দরজা সমূহ দিয়ে তাকে ডাকা হবে, মানে কেউ যদি
দুই ধরনের মাল দান করে তাকে জান্নাতের দরজা সমূহ থেকে ডাকা হবে। তাহলে অনিল জান্নাতে আবহাওয়া বলে মানান ফাঁকা জৌজাইনি, জৌজা মানে সিনফাইনি, দুই ধরনের, নওয়াইনি মিশাই মিনাল আসিয়া, দুই ধরনের বস্তু দান করলে তাকে জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে। অনিল জান্নাতে আবহাওয়া বলে জান্নাতের অনেকগুলো দরজা আছে, মানে একটা দরজা আছে। আমার জানা মিনারি সলাৎ, কেউ যদি নামাজি হয় তাকে নাম দইয়ামিন বাবি সলাৎ, আমার জানা মিনারি জিহাদ দইয়ামিন বাবি জিহাদ, জিহাদ করলে মুজাহিদকে বাবুল জিহাদ দিয়ে জান্নাতে ডাকা হবে। আমার জানা মিনারি সদাকা দইয়ামিন বাবি সদাকা, তাকে সদাকার জাকাতের দরজা দিয়ে ডাকা হবে। আমার জানা মিনারি সিয়াম, কেউ যদি রোজাদার হয় তাকে দইয়ামিন বাবি রাইয়ান, মানে যে রোজাদারের গেটের জান্নাত, ওই দরজা গেটের একটা আলাদা নাম আছে, এটার নাম কি? রাইয়ান। মানে এসি হবে, জান্নাত এসি। পিপাসায় কষ্ট হয়েছে তো, ঢুকার সময় এমন শীতল হয়ে যাবে যে মানে পিপাসা চলে যাবে। রাইয়ান নামক রোজাদারকে রাইয়ান নামক বাপ দিয়ে ডাকা হবে। কালা বাকার মা আলা মান ধইয়া মৃত্যুন কালা বাপ, من ضرورة فهل يدعى أحد من تلك الأبواب كلها। আবু বকর বললেন, মা না মান দুনিয়া মিন তিলকাল আবওয়াব মিন জরুরতিন, প্রত্যেক দরজা থেকে দিয়ে ডাকা কি দরকার আছে? প্রত্যেক এক দরজা দিয়ে ঢুকলে তো হয়, প্রত্যেক দরজা দিয়ে ঢুকার কি দরকার আছে? ফাহল ইউদা আহাদু মিন তিলকাল আবওয়াব কুল্লিহা, সকল দরজা দিয়ে ডাকা হবে এরকম কেউ কি হবে? কারণ আপনি বলছেন, হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যাদেরকে জান্নাতের 8টা দরজা সবাই ডাকবে, এদিকে আসো এদিকে আসো, এই দরজা বলবে এদিকে আসো, এই দরজা বলবে এদিকে আসবে, 8টা দরজা সবাই ডাকবে, এরকম আছে। ওয়ার জোয়ান ডাকুন আমিনু বলছেন, আবু বকর আমি মনে করতেছি, আমি আশা করছি তুমি সেই যাদেরকে সকল দরজা ডাকবে তাদের একজন তুমি, কেননা তুমি হলো জামিউল খায়রাত ওয়া জামিউল আমাল, হ্যাঁ, তুসান্নি ওয়া তাসুমু ওয়া তুসাদ্দিকু, হ্যাঁ, তারপরে হচ্ছে তাহুজ্জু, তারপরে ওয়া তাসুমু, মুত্তাফাকুন আলাইহ। তাহলে জৌজানি শব্দটা এখানে কেন বলেছেন? জৌজানি বলার অর্থ হচ্ছে এটা প্রথমে একটা হাদিসের প্রেক্ষাপট বলে দেওয়া, যে কেউ যদি দুই ধরনের দান করে তাকে আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ দিয়ে তাকে ডাকা হবে। অর্থাৎ দুই মানে এখানে একাধিক, একাধিক দরজা দিয়ে ডাকা হয়, তাহলে একাধিক দরজা দিয়ে তাকে, একাধিক আমল যদি করে একাধিক দরজা দিয়েও, মানে আল্লাহ রাস্তায় যদি দুই ধরনের খরচ করে, আমাদের এখানে বাপ হলো মানান ফাঁকা জৌজাইনি সেই মেলাসিয়া, কেউ যদি সম্পদের মধ্যে ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় যদি তার দুই ধরনের সম্পদ ব্যয় করে তাকে জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে। এক দরজা নাকি সব দরজা?
সাবধানে। হুম, দুই ধরনের দান বলতে, অর্থাৎ এমনি যৌজান মানে তো সফল, যৌজান মানে আমরা স্বামী স্ত্রী বুঝি, আর যৌজান মানে সফল মানে জোড়া, যে জোড়া দান করবে তাকে জান্নাতের দরজা দিয়ে দেখা হবে। এখানে জোড়ার কেন শব্দটা ব্যবহার করেছেন, এটার অনেকগুলো ব্যাখ্যা আছে। উদ্দেশ্য হচ্ছে যে বেশি দান করবে। জোড়া মানে কি? যৌজান মানে ইসনাই, যৌজান মানে ইসনাই, যৌজান মানে সিনফাইন, যৌজান মানে নয়, মানে দুই ধরনের, অথবা একাধিক দান করলে তাকে জান্নাতের একাধিক দরজা দিয়ে দেখা হবে। এখানে যৌজান মানে কেউ কেউ বলেছেন যে মানে দেড়হামাই, দুই দেড়হামও যদি দান করে, দুই দেড়হামও দান করে, অথবা দুই ধরনের খাবার দান করে, দানের ফজিলত বোঝানো হচ্ছে উদ্দেশ্য। এক ধরনের করলে কি হবে না, এক ধরনের করলে হবে, মানে 1 টাকা দান করলে হবে। তো যৌজান মানে যদি দেড়হামাই নয়, তাহলে দেড়হামাই মানে এগুলো কম বোঝাবার জন্য। وأنه قال رسول الله من أصبح منكم اليوم صائما, রসুল বললেন তোমাদের মধ্যে আজকে রোজা অবস্থায় সকাল করেছো কে? কার সকাল হয়েছে রোজা অবস্থায় কষ্ট করতেছেন? কলা আবু বকর আনা, আবু বকর কি বললেন? আমি আজকে রোজা রেখেছি। ফরজ রোজা না নফল রোজা? ফরজ রোজা তো সবাই রাখবে, জিজ্ঞাসা করতে হবে। قال ومن تبع منكم اليوم جنازة, আজকে জানাজার নামাজ পড়েছো কে? কলা আবু বকর আনা, এগুলো আমি পড়েছি। قال فمن أطعم منكم اليوم مسكينا, আজকে একজন মিসকিনকে, অসহায়কে, নিঃস্বকে খাবার খাওয়াইছো কে? কলা আবু বকর আনা, আবু বকর বলতেছেন আমি খাওয়াইছি। একই দিনে কিন্তু সব কাজ। কলা ফামান আহাদা মিনকুম اليوم مريضا, আজকে রুগীর সেবা করেছো, রুগীকে দেখতে গেছো কে? কলা আবু বকর আনা, আবু বকর বললেন আমি করেছি। فقال رسول الله من استمعنا في امرئ إلا دخل الجنة, এতগুলো আমল যার মধ্যে সন্নিবেশিত হবে, যার কাছে একসাথে পাওয়া যাবে, সে অবশ্যই জান্নাতে যাবে। একই দিনে এত টাইম এইরকম মানে আমলের সময় যার মধ্যে করবে সে কি যাবে? নওয়াব মুসলিম। ইজতেমায়না মানে কি? আল আমাল as-সালিহা আল-মাযকুরা মা ইজতেমায়না ফি ইমরাইন, কোন মানুষের মধ্যে এতগুলো খাসলত, এতগুলো খেসাল, এতগুলো সিফাত, এতগুলো আমাল একত্রিত হবে না, যদি হলেই তা সে কোথায় যাবে? জান্নাতে। ওয়ানু قال قال رسول الله يا نساء المسلمات, মানে এখানে বাবার সাথে সম্পর্ক ছিল। ফামান আতা'আমা মিনকুম আল-ইয়াওমা মিসকিনান, মানুষ খরচ করা, দান করা। তারপরে থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া নিসাল মুসলিমাত, এ মুসলিম নারীরা, লা তাহকিরান্না জারাতান লিজারাতিহা,
ولو في سن شاة نساء المسلمات إضافة موصوف إلى الصفات يا أيتها النساء المسلمات তোমরা তোমাদের প্রতিবেশীকে প্রতিবেশী হওয়ার কারণে ছোট মনে করিও না। প্রতিবেশী ওকে আর কি করব, ওকে আর কি দেব, এরকম ছোট তার প্রতিবেশী হওয়ার কারণে তাকে ছোট মনে করিও না। কেননা অনেক সময় দূরের মানুষ হলে তাকে দাঁড় করে, প্রতিবেশী হলে তখন পাশে আসে, ওকে অবজ্ঞা করে না, এটা করিও না। প্রতিবেশী হওয়ার কারণে প্রতিবেশীকে তোমরা অবহেলা করিও না, অবজ্ঞা করিও না। অনফিরসিনি সাথিন, যদিও সেটা এই পরিমাণ জিনিস দিয়ে হয় যে ছাগলের খুরার মাঝখানে যেই একটা মাংস থাকে, খুরা ছাগলের খুরা যেগুলো আছে সেগুলো মাঝখানে একটু সামান্য মাংস থাকে। ও সামান্য ছাগলের খুরা যখন কেটে চামড়া ফেলে দিবে, মাঝখানে একটু করে মাংস থাকে। এগুলো পায়া পাক করলে একটু একটু মাংস পাওয়া যায় না চামড়ার মতো, এটা ফিরসিন। এই পরিমাণে যদি হয়, সেটা দিয়ে হলেও তোমার প্রতিবেশীকে তুমি কি করো, মানে দান করো, সেটা অবজ্ঞা করিও না। সামান্য জিনিস হলেও কি দান করো। তো প্রতিবেশীকে দান করার জন্য কেন বলছে? আমরা অনেক সময় প্রতিবেশী হওয়ার কারণে তাদেরকে গিয়ে দিই, অবজ্ঞা করি না, শুধু প্রতিবেশীর সাথে তো ঝগড়া লেগেই থাকবে, ঠেলা ঠেলি আর ঠেলা ঠেলি, জমি ঠেলা ঠেলি, জায়গা সীমানা ঠেলা ঠেলি, সব জায়গায় কোথাও সুখ নেই। 2 বিটার মধ্যে মানে জায়গা, এগুলো যে আমি পাবো, এগুলো যে আমি পাবো, লাগতেছে কোথাও খুব কম। ওয়াল দেওয়ার পরও তারপরে বলছে আমরা তো মেনে নিয়েছিলাম যে এখানে ভিতরে আমাদের জায়গা থেকে গেছিল, এ বলেছে আমার জায়গা বই দখল করে নিয়েছে। মানে কারো পেট ভর্তি হচ্ছে না এখন, মামলা তো চলতেছে। আর ঘর যেরকম আছে আছে, তুমি নতুন ভাবে বানতে চাও, যাবেন আর ঘর বানতে পারবেন না, আগে মাপ দাও, আমি পাবো এখানে যাই, শেষ। এরকম অনেকেই ঘর ভেঙে আগে যেরকম মাটি করেছিল, অনেক আরামে ছিলেন, ফাঁকা করে আরামে ভাঙছিনি, মামলা হইয়া এখন 1 বছর 2 বছর 5 বছর 10 বছর এখন ভাড়া করে করে ধরতেছে। আর ঘরে ঢুকতে এর চেয়ে মাটির ঘরটা ভালো ছিল। এরকম বাংলাদেশে এগুলো সংস্কার না করে কি সংস্কার করতেছে? আগে জরিপটা একবারে পরিপূর্ণভাবে চূড়ান্ত করা দরকার ছিল, আইডি কার্ড গুলো সংশোধন করা দরকার ছিল, মানুষ যে কষ্ট পাচ্ছে জরিপ বাড়িয়ে দিই। তো প্রতিবেশী অবজ্ঞা যেন না করি, সেটা বলেছেন। মেয়েদের কারণে বেশি হয়, এটা ইশারাতুন নাস। মেয়েদেরকে কেন বললেন? হম, মেয়েদের কারণে আমরা বেশি হয়। আমাদের গাছ একটা আজকেও ঢুকে ফেলছে, এদিকে স্বামীকে লাগাবে, স্বামী এটা নিয়ে আমরা শুরু করে মারামারি হয়ে যায়। আর ছেলেরা ছাড় দিতে চায় না, মেয়েরা সঙ্গে সামান্য দমন। যে আমি কেন দেবো,
কেন ছেড়ে দেবো? আমি কম নাকি? দেখুন, অধিকাংশ ক্ষেত্রে আর কি, সব জায়গায়। وعن جابر وحذيفة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كل معروف صدقة। প্রত্যেক ন্যাক আমল, ন্যাক কথা, সৎ কাজ, সদাচরণ, সদুপদেশ, সদুচ্চারণ, সদা মানে আহ, চলন বলন, যেটাই হোক, এগুলি সৎ কাজ সব পাবে। কিভাবে? তাহলে জাকাত দান করার জন্য টাকা লাগে না, টাকা ছাড়াও কি আছে, দান করা যায়। আর যার কাছে টাকা রয়েছে কি করবে? আমি জিজ্ঞাসা করেছি, টাকা লাগবে না, একটা হাসি মুখে কথা বললে সেটা কি হয়ে যাবে? সদাকার সব পাবে। وعن ابي ذر رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا। তোমরা কোনো এক কাজকে ছোট মনে করিও না। মানে তালকা আখাকা বিওয়াজিহিন তরিকিন, এমনকি একবারে অন্তত পক্ষে তোমার ভাইয়ের সাথে তুমি মানে হাসি মুখে সাক্ষাৎ করবে। তুমি কিছু করতে পারতেছো না, অন্তত পক্ষে মানে তালাক্কা তালাক্কা অথবা তালকা লাকিয়াল কাল, তালকা আন তালকিয়া নাকি তাল তালকা, যে তালকায়া ছিল লাকিয়া লাকায়ালকি তালকিয়া, মানে আন তালকিয়া আখাকা বিওয়াজিহিন লাকায়ালকি লিকাউ। ধর্ম থেকে ঠিক আছে, মানে অনু আন তালকিয়া আখাকা বিওয়াজিহিন তরিক। যদিও তুমি একেবারে সেটা এরকম হয় যে তুমি তোমার ভাইয়ের সাথে একটা হাসি মুখে সাক্ষাৎ করবে, এটা এই ছোট্ট আমলটা, এটাকেও তুমি অবহেলা অবজ্ঞা করি না, কারণ এটাও কি সাদাকা, এটাও কি সাদাকা। নিওয়াজিহিন তলিক, তলিক মানে কি? তলাক তলিক দুইটা শব্দ ব্যবহার আছে। নিওয়াজিহিন তলাক, নিওয়াজিহিন তলিক, এটাই অর্থ। মানে কি? হাসি মুখে, উজ্জ্বল চেহারা নেই। অনেকে একজনের সাথে কথা বলার সময় মুডে থাকে, চেহারাকে মনে করে রাখছে, এটা এরকম সাক্ষাৎ করতে পারো, তুমি হাসি মুখে কথা বলো, তোমার কাছে আর কিছু নেই। হ্যাঁ, মানে বউ কিছু চাইছে, তুমি কিছু দিতে পারতেছো না, বা কেউ ছেলে মেয়েরা কিছু দিতে পারতো, এই জন্য চেহারা মনে না করে যদি হাসি মুখে বুঝ দাও, সেটাও সাদাকা, সেটাও কি মুসলিম। মানে আমি মুসা আল-আশআরী قال قال رسول الله على كل مسلم صدقة। প্রত্যেক মুসলমানের উপরে সাদাকা দেওয়া ওয়াজিব। যাকাত দেওয়া কি? আমি ভাত খেতে ভাত পাই না, আমি যাকাত দেবো? ফিতরা দেওয়ার মতো অবস্থা নেই। হ্যাঁ, নিজের পেটে ভাত নাই, আমি কি? প্রত্যেক মুসলমানের উপরে যাকাত কি আছে? যাকাত দেওয়া কি? কালু ফাইন লাম ইয়াজিদ, সাহাবায়ে কেরাম বললেন, প্রত্যেক মুসলমানের উপরে যদি যাকাত ফরজ হয়, ওর যদি ক্ষমতা না থাকে, ফাইন লাম ইয়াজিদ মানে ফাইন লাম ইয়াস্তাতির, قال فليعمل بيديه فينفع نفسه ويتصدق। তার যদি সক্ষমতা না থাকে, সে নিজের হাতে ইনকাম করবে, হাতে উপার্জন করবে, পরিশ্রম করে উপার্জন করবে, তারপরে সেখান থেকে দান করবে। খাওয়ানো ফাইন নামিয়ে তাতে নামিয়ে ফার, যদি উপার্জনে সক্ষম না হয়, শারীরিকভাবে সুস্থ না হয়, খাওয়ানা ফাইন যার হায়াতিন মালহুফ, সে মজলুম, মুখাপেক্ষী, অভাবী মানুষকে সাহায্য করবে। মজলুমকে কি করবে? সাহায্য করবে। কাকে? মজলুমকে।
মানে যে ব্যক্তি সিদ্ধান্তহীনতায় ভুগছে অথবা চিন্তিত, পারেশান, টেনশনের মধ্যে আছে, তাকে সাহায্য করবে। তাকে সাহায্য করার জন্য কি শারীরিক সক্ষমতা লাগে নাকি বুদ্ধি পরামর্শ দিয়ে পারে? কারণ ফাইন নামিয়ে ফালু, যদি সেটাও না পারে, কারণ আমরু বিল খাইর, সে সৎ কাজের আদেশ দিবে। কারণ ফাইন নামিয়ে ফাল, কারণ ফাইমসি আনিস শর, অন্তত পক্ষে তুমি কোনো ধরনের উপকার করতে পারতেছো না, তার ক্ষতি করিও না। কোনো মানুষ থেকে ক্ষতি করা থেকে যদি তুমি বিরত থাকো, কারণ লাভ করতে পারছো টাকা পয়সা, নাসাদ খাত খায়রাত, খাওয়ানো, খাবার দেওয়া, চাকরি দেওয়া, এই দেওয়া, সে কোনো কিছু পারতেছে না, ভালো কথা বলতে পারতেছে না, তাকে উপদেশও দিতে পারতেছে না, কোনো সুযোগ নাই তোমার করার। তারপরে তোমার সদকা দেওয়ার সুযোগ আছে কিরকম, তুমি তার ক্ষতি করি না অন্তত পক্ষে, সেটাও সদাকা। এটা রসুল ইসলাম কত দুর্দর্শী কথা বলেছেন। এই যুগের মধ্যে মানুষ এখন আর তোমার থেকে সৎকা চাচ্ছে না, তুমি আমার অপকার না করলে একটু আমাকে ডিস্টার্ব করি না, লাভ করার দরকার নেই, ক্ষতি করি না। কিন্তু একজনের পিছনে লেগে আছে ক্ষতি করার জন্য, অন্তত ক্ষতি না করা, ওইটাও একটা লাভ। কারো ক্ষতি করার থেকে দূরে থাকা, ওইটাও একটা সাদাকা। ওইটাও কি সাদাকা? মানে এটা একটা দান, এটা সাদাকা সব পাবে। এই যুগের জন্য এটা খুবই দরকারি, গুরুত্বপূর্ণ দানে পরিণত হয়েছে। মুত্তাফাকুন আলাইহ। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل سلامة من الناس عليه صدقة। আমরা আগেও পড়েছি সুলামা, এই জোড়া জোড়াগুলো সুলামা। তসবির পড়ে, তসবির মধ্যে পড়েছে না সুলামা শব্দটা, এই জোড়া, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সুলামা, গিরা গিরা, সুলামা। মিনান নাস আলাইহি সাদাকাতুন, মানুষের জোড়ায় জোড়ায় গিরে গিরে কি আছে? সাদাকা আছে। কুল্লু ইয়াউমিন তাতলাউ ফিহি শামসু, কুল্লু ইয়াউমিন তাতলাউ ফিহি শামসু, প্রত্যেকদিন সূর্য উদিত হয়। তো ইয়াদিনু বাইনাল ইসনাইন সাদাকাতুন, তো সে যদি দুই মানুষের মাঝখানে হিসাব করে, পরে বিচার করে দেয়, তাহলে এটাও সত্য হবে। রজুল আনা দাব্বাতি, কেউ যদি তার বাহন দিয়ে একজন মানুষকে সাহায্য করে, এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসে, বাইকে করে, গাড়িতে করে, এখান থেকে ওখানে দিয়ে আসলো, কি হবে? সাদাকা হবে। ফায়াহমিলু আলাইহা ইয়ারফাউ আলাইহা মাতাআন, অথবা তাকে বহন করে নিয়ে যাক, অথবা সেই মাথাতে করে পারতেছে না, ও করলো কি ওর গাড়িতে করে, বাহনে করে জিনিসগুলো পৌঁছে দিল, এটাও কি সাদাকা। সাদাকা মানে কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন, কালিমা তাইয়্যিবা এটাও কি কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা তাইয়্যিবা না, এটাও কালিমা। কালিমা তাইয়্যিবা মানে কি? ভালো কথা, ভালো কথা বলা, সেটাও কি। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা তাইয়্যিবা, এটা চেয়ে ভালো কথা আর কি আছে? এই জন্য এটার নাম কালিমা তাইয়্যিবা। إن يصاب كلمة طيبة والعمل الصالح يرفع وكل خطوة يخطو يخطوها إلى الصلاة صدقة خطوة 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 প্রত্যেক কদম মারা, চলন, নামাজের জন্য, নামাজের জন্য তুমি যে প্রতি পদে পদে সাদাকা আছে, নামাজের উদ্দেশ্যে তুমি যখন বের হবে, প্রতি পদে পদে কি আছে? সাদাকা সওয়াব পাবে। ওই ইমিতুল আযার আনি তরিক সাদাকাতুন, রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু থাকলে সেটা যদি তুমি ইমাতাতুল আযা আনি তরিক সাদাকাতুন,
আল ইমানু যে মুআসাবিউনা শুবাতান, ইমান হলো 70 উপরে কি আছে, শাখা আছে। আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযালিল কারীম। ইমানের 70 উপরে শাখা আছে, কলমা হলো প্রথম। আর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু, কাটা, পাথর, এটা অন্যজন কষ্ট হবে, ময়লা যুক্ত, এগুলো মানুষের ক্ষতি হবে, সেগুলো সরাই দেওয়া, ওটাও কি সাদাকা। দান মুত্তাফাকুন আলাইহ। وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم خلق كل إنسان من بني آدم على 60 و300 مفصل। আমাদের আয়েশার দিকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক আদম সন্তানকে 360টি মাফসিল, জোড়া দিয়ে। মানুষের শরীরের মধ্যে জোড়া কয়টা? 360টা। একজন ডাক্তাররা এগুলো দেবে, এরকম ভাগ করলে হ্যাঁ, এই আঙ্গুলের মধ্যে, 5টা আঙ্গুলের মধ্যে 4টা করে যদি হয়, 20টা জোড়া আছে। 360টা জোড়া আছে। ফামান কাব্বার আল্লাহ ওয়া হামিদাল্লাহ ওয়া হাদাল্লাহ লা ওয়া সাব্বাহাল্লাহ ওয়া আস্তাগফিরাল্লাহ ওয়া আযালা হাজরান আন তারিকিন নাস আও শাকওয়াতান শাওকাতান আও আযমান আও আমারা বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার আদাদা তিলকা 60 ওয়া 300 ফাইন্নাহু ইয়ামশি ইয়াওমাইযিন ফাকাদ যাহযাহা নাফসাহু আনিন নার। বলছেন কি, কোনো ব্যক্তি, প্রত্যেক ব্যক্তি 360টি জোড়া আছে, তো কোনো ব্যক্তি যদি তকবীর করে, আল্লাহু আকবার বলে, আলহামদুলিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, কতবার? আদাদা তিলকা 60 ওয়া 300, 360 বার। কয়বার? এই আদাদাটাকে এটার সাথে মিলে দাও, অর্থ তো কত সুবিধা। 360 বার যদি এই দোয়াগুলো পড়ে, পাশাপাশি ওয়া আযালা হাজরান আনিন নাস আন তারিকিন নাস, রাস্তা থেকে পাথর, কষ্টদায়ক পাথর সরিয়ে দেয়, ও শাওকাতান, কাটা সরিয়ে দেয়, ও আযমান, অথবা হাড্ডি, গরুর হাড্ডি, ছাগলের হাড্ডি রুড়ে পড়ে থাকলে ওইটা ফোটা যায় না, সরিয়ে দেয়। ও আমরা বিল মারুফ, অথবা ভালো কাজের আদেশ করে, আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত থাকার কথা বলে। তো ফাইন্নাহু ইয়ামশি ইয়াওমাইযিন, সেই দিন যে পথে চললো, ফাকাদ যাহযাহা নাফসাহু আনিন নার, সেই দিন যে পথে চলেছে, সে নিজে এই পথে চলার কারণে সে নিজেকে জাহান্নাম থেকে দূরে সরে রাখছে। এখানে কথা মিলানো একটু কঠিন হলেও মূল কথা হচ্ছে এটা, যে মানুষের 360টি জোড়া আছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 360 বার করে পড়বে। আর এই কাজগুলো যদি করে, আমল যোগাযোগ করে, তাহলে সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে ফেলল। মুসলিম। عن أبي ذر رضي الله عنه قال قال رسول الله إن بكل تسبيحة صدقة, প্রত্যেক তসবিতে কি আছে? وكل تكبيرة صدقة। কি জন্য? যাকাত নাই, টাকা নাই, সে কি করবে? সুবহানাল্লাহ বলবে, যাকাতের সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ বললে যাকাতের সওয়াব পাবে। وكل تحريرة صدقة, লা ইলাহা ইল্লাল্লাহ বললে সেটাও কি? وأمر بالمعروف صدقة ونهي عن المنكر صدقة وفي بضع
মুদি আহাদিকুম সাদাকাত, মুদি মিল্কি বুদা, মুদি আহাদিকুম সাদাকা, মানুষের বিশেষ অঙ্গের মধ্যে সাদাকা আছে, বিশেষ অঙ্গ ব্যবহার করার মধ্যে বৈধ পন্থায় সাদাকা আছে। মানে স্ত্রী সহবাসের মধ্যে কি আছে? সোজা কথা হলো স্ত্রী সহবাসের মধ্যে কি আছে? সাদাকা আছে। সাহাবায়ে কেরাম রাসূল এতটুকু বলার পরে সাহাবায়ে কেরাম কষ্ট করলেন। কুল্লু তাসবিহাতিন সাদাকা, তাহমিদাতিন সাদাকা, তাহলিলাতিন সাদাকা, আমরিন বিল মারুফ সাদাকা, নাইন সাদাকা। ঠিক আছে, বুঝলাম ইয়া রাসূলুল্লাহ। বুঝে এখানে সাদাকা, এটা তো হুজুর বুঝে আসে নাই। ক্বালু ইয়া রাসূলুল্লাহ আয়াতি আহাদুনা শাহওয়াতাহু, কেউ নিজের জৈবিক চাহিদা পূরণের জন্য স্ত্রীর কাছে যায়, ফায়াকুনু লাহু ফি আজরুন, এখানেও সব আছে। তার জৈবিক চাহিদা পূরণের জন্য স্ত্রীর কাছে যায়, সেখানেও সদকা আছে, সেখানেও কি দান। কল আরাইতুম, রাসূল উল্টা যুক্তি দিলেন। সাহাবায়ে কেরাম যতটুকু আশ্চর্যান্বিত হয়ে মানে প্রশ্ন করেছেন, রাসূল উল্টা আনসার জবাব দিয়ে তাদেরকে ঠান্ডা করে ফেলেছেন। আচ্ছা, উত্তর হলো কি, তোমরা কি মনে করো? লাউ ওয়াদাআহা ফি হারামিন আকানা আলাইহি বিজরুন, যদি তার বিশেষ অঙ্গ অবৈধ পন্থায় ব্যবহার করে বেবিচারে লিপ্ত হয়, তখন গুনাহ আছে কিনা? যা আছে। যদি যথাস্থানে ব্যবহার না করলে যদি গুনাহ থাকে, তো যথাস্থানে ব্যবহার করলে, হ্যাঁ, মানে বৈধ পন্থায় ব্যবহার না করে যদি অবৈধ পন্থায় ব্যবহার করে, তখন যদি গুনাহ হয়, তাহলে বৈধ পন্থায় যদি ব্যবহার করে তাহলে সব হবে না কেন? যুক্তি দিলেন, এটা তোমরা হালাল, যখন বৈধ পন্থায় ব্যবহার করবে, হালাল পন্থায় আজরুন, তার জন্য কি হবে? সেখানেও কি আছে? তাহলে ইমানদারের জন্য, মুমিনের জন্য দুনিয়া বলতে কোনো কিছু নেই, সব মুক্ত কোনো কিছু, সবকিছুর মধ্যে সব আছে, সবকিছুর মধ্যে কি আছে? কিন্তু সেই কাজটা হবে বৈধ, জায়েজ, শরীয়ত সম্মত, সুন্নত মোতাবেক, কারো ক্ষতি হয় শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী নয়। এবং যে কোনো কাজ নেক নিয়তে করবে, সেখানে কিভাবে? আমি ওরা সময় আজরুন হুজরুন, বুঝছো নি? আজরুন অফি হুজরুন, আজরুন মানে সওয়াব, হুজরুন মানে কি? গুনাহ। মানে হুজুর মানে বোঝা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, উযরুন আওজার, বোঝা বাড়েন, এখানে হলো সি, গুনাহ। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعم الصدقة اللقحة صفي منحة والشاة الصفي منحة تغدو بإناء وتروح بآخر। বলছেন মানে দুধওয়ালা উটনি, দুধওয়ালা ছাগি দানের দিক থেকে কতই না উত্তম। কাউকে দান করলে দুধওয়ালা দিবা, তাহলে সে কি করবে? দুধ বিক্রি করে সে দারিদ্র বিমোচন করবে, পয়সাওয়ালা হয়ে যাবে। আর যদি এমনি দিলে সেটা জবাই করে বিক্রি করে কে কিনতে পারে? এমনি দিলে সেটাও সব হবে, কিন্তু ওইটা তো সাস্টেনেবল হবে, ওইটা একবারে হতেই থাকবে, একটা সাদাকা, আপনার সাদাকায়ে জারিয়া, মুস্তামির। সাস্টেনেবল মানে কি? মুস্তামির আরবিতে বলে মুস্তামির, স্থায়ী বলে মুআব্বাদ, আর দাইমি আল মুআব্বাদ স্থায়ী, আর সাস্টেনেবল চলমান আল জারি, আর হলো কি সাস্টেনেবল স্থিতিশীল মানে মুস্তামির। সকালবেলা এক পাত্র দুধ দেয়, অতারও হবে আখার, বিকেলবেলাও এক পাত্র
দুধ দেয়, সকাল বিকাল দুধ দেয়, এরকম উটনি অথবা ছাগি দান করলে সেটা কতই না উত্তম দান। তুমি দান করেছো, তারা সকালবেলা গিয়ে দিন কাটাবে, সন্ধ্যার সময় একবার খাবে, রাত কাটাবে, তাহলে তোমার দানের বিনিময়ে একটা পরিবারের খাবারের ব্যবস্থা হয়ে গেল, এটা কতই না উত্তম দান। যতদিন কাজে থাকবে ততদিন সব। মুত্তাফাকুন আলাইহি। وعن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا او يزرع زرعا فيأكل منه انسان او طير او بهيمة الا كانت له صدقة، كانت له صدقة، كانت صدقة له، كانت صدقة له। সেখানে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে বলেছেন, কোন মুসলমান যদি গাছ লাগায়, গারিসান, কেউ যদি চারা লাগায়, হ্যাঁ, ট্রি প্ল্যান্টেশন, ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণ কর্মসূচির ফজিলত, এর উপরে মুসলিমে কিতাবুল মুজারাআতের মধ্যে অনেকগুলো হাদিস প্রকাশিত আছে। মুজারাআতের মধ্যে স্বতন্ত্র ভাব আছে। কোন মুসলমান যদি কোনো চারা লাগায় অথবা ফসল ক্ষেত করে, ক্ষেত করে, কোনো মিন ইনসান, ওই চারা গাছ থেকে ওটাতে ফসল ধরলে, ফল ধরলে সেটা যদি কোনো মানুষে খায়, ওই ক্ষেত থেকে যদি কোনো মানুষে খায়, থইরুন অথবা কোনো পাখি খায়, বাহিমাতুন অথবা চতুষ্পদ জন্তু খায়, যেই খাক না কেন, মানুষ পশু পাখি, মানুষ পশু পাখি যেই খাক না কেন, ইল্লা কানাত লাহু সাদাকাত, এটা তার জন্য কি হবে? সাদাকা হবে। বাহিমাত মানে এটা বল্লুক, কুকুর, সাপ, এগুলো কেন? যেহেতু জীব, ফি কুল্লি জাতি কাবাদিন রতাবিন সাদাকাত। وفي رواية لمسلم عن جابر وما سرق منه له صدقة، মানে মুসলিমের রওয়ায়াতের মধ্যে আছে, জাবের থেকে আরেকটা রওয়ায়াত আছে, মা সুরিকা মিনহু, ওই বাগান থেকে, ওই গাছ থেকে কেউ যদি চুরি করেও খায়, সেটাও কিন্তু চুরি করার কারণে গুনার ভাগীদার হবে, সেটা তার বিষয়। কিন্তু যে গাছ লাগাইছে, বৃক্ষরোপণ করছে, বাগান করছে, তার নামে সব লিপিবদ্ধ হয়ে যাবে, সুরের নামে গুণা লিপিবদ্ধ। কিন্তু যে গাছ লাগাইছে, পৃথিবীর মধ্যে এরকম গাছ লাগানো, বৃক্ষরোপণের জন্য এত এত সুন্দর করে পৃথিবীর মধ্যে কে বলেছে না এরকম গুরুত্ব। তারপরে মুসলমানরা শুধু নামাজ পড়াকে সবের কাজ মনে করে, গাছ লাগানো একটা রাষ্ট্রীয় কর্মসূচি মনে করে। আমরা বুঝাইতেও পারি না। হুজুররা জুমার দিন, মানে 52 সপ্তাহে 52টাও জুমার মধ্যে একটা জুমাতে বৃক্ষরোপণের ওয়াজ করতে পারে না, এতগুলো হাদিস অনুবাদ করে দিলে তো হয়নি। আমি একবার একটা লেখা লিখছি পত্রিকায়, তখন এক লোক এটার ফজিলত বুঝে তখন আমার কাছে বাস্তব করেছে, উনি বান্দরবনে জায়গা কিনে দিবে বৃক্ষরোপণ করার জন্য, সীতাকুণ্ড না মিরেশ্বরের মানুষ। তো عن ابي هريره رضي الله عنه قال قال صلى الله عليه وسلم غفر لامرأة مؤمسة। মুমিসাতিন শব্দটা বুখারীর মধ্যে ইবনে জুরাইজের হাদিসের মধ্যে আছে। মারাত বিকান বিন আলা রাসিন রাকিন, এটাও বুখারী মুসলিমের হাদিস। ইয়ালহাসু কাদা ইয়াকতুলু আল-আতশ ফানাজাত খুফফান ফাওসাকাতু বিখিমারিহা ফানাজা'নাহু মিনাল মা ফাগফিরা লাহু বিযালিকা কিলা ইন্না লানা ফিল বাহাইমি আজরান ক্বালা ফি কুল্লি যাতি কাবাদিন রতাবাতিন আজরুন।
সেখানে ওনারা ওনাদের বলছেন এক বেশ্যা রমণীকে ক্ষমা করে দেওয়া হয়েছে। কোন বেশ্যা রমণী? জানিয়া মাররাত বিকালবিন, সে যাচ্ছে না এক কুকুরের পাশ দিয়ে। কোন কুকুর? আলা রাসি রাকিন, সে একটা কূপের মুখে, কূপের মুখে, কূপের মুখ দিয়ে বিকালবিন আলা রাসি রাকিন, রাকিন মানে কি? কূপ, কূপের মুখে একটা কুকুর পড়েছিল, সেটার পাশ দিয়ে এক বেশ্যা রমণী যাচ্ছিল। ইয়ালহাসু কাদা, ওই কুকুরটা আহ, কি করছিল? ইয়ালহাসু, ইয়ালহাসু, সে হাঁপাচ্ছিল, মানে এরকম করে করে নিঃশ্বাস ফেলছিল আর কি, হাঁপানো, হাঁপ ছাড়া, এমন ভাবে হাঁপ ছাড়তেছে, কাদা ইয়াকতুরুল আতশু, সে যেন তার পিপাসা তাকে মেরে ফেলবে, মানে পিপাসার কারণে সে মারা যাবে। তো এখন মেয়েটা করলো কি? ফানাজা, মেয়েটা খুফা, তার মোজা খুলে ফেললো, হাতের মোজা হোক বা পায়ের মোজা হোক খুলে ফেললো। মাও সাকাত হোক খেমারিয়া, ওই মৌজার সাথে মৌজা দিয়ে তার খিমার, তার মাথার যে খিমার ওড়না, সে ওড়নাটা বাঁধলো। ফানাজা আল্লাহু মিনাল মা, ওই পানি থেকে, কূপ থেকে সে উঠে দিয়ে পানি তুললো। মানে মৌজা, এটা তো কাপড়ের না চামড়ার, সেটাতে বেঁধে তারপরে ওই চামড়ার মৌজাটা মানে হিমার দিয়ে নিচে নামাইছে, এটাকে বালতি ছিল না আর কি। তো ওইটা দিয়ে মৌজা দিয়ে পানি তুলে তারপরে কি করলো? পানি খাওয়ালো কুকুরটাকে, পিপাসা থেকে তাকে মুক্ত করলো। কুকুর হলো আবিজারি, এই আমলের কারণে বেশ্যারমণীর বেশ্যাবৃত্তির গুণা মাফ হয়ে গেছে। কুকুর না পাক প্রাণী, খাওয়া যায় যাচ্ছে, নিজে কুকুর লাগলে কাপড় দিয়ে বলতে হবে। তো কিন্তু এটা প্রাণী কিনা, আল্লাহ সৃষ্টি কিনা, যা তা কাপড় দিন কিনা, এটা রু আছে কিনা, জীব কিনা, জীবে দয়া করে যেজন সেজন সে বিচে ঈশ্বর, সে ঈশ্বরকে সেবা করেছে। হাদিস থেকে জীবে দয়া করে যেজন সেজন সে বিচে ঈশ্বর। ইন্না লানা ফিল বাহাইম আজরান, বলা হলো ইয়া রাসূলুল্লাহ, পশুর এই খেদমতের মধ্যে সবার মধ্যেও কি সব আছে? সব এত সস্তা হয়ে গেছে? আর উত্তর দিলেন, ফি কুল্লি জাতি কাবাদিন রতবাতিন আজরুন, প্রত্যেক জীব, কাবাদ মানে, কাবাদ মানে কি বুঝো? কাবাদ মানে পিলি আর কি, মানে রু, আত্মা। রতবাতিন মানে এটি অর্থ মানে জীবিত, 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 জীবন্ত জীব, জীবের মধ্যে, প্রত্যেক জীবের মধ্যে কি আছে? অর্থাৎ রুওয়ালা, পিলিওয়ালা যে কোনো প্রাণী তুমি সেবা করবে, সেখানে কি আছে? সব। এটা হলো রসুলের শিক্ষা। পশু পাখি যাই হোক, এখন আমরা যে সাপটা মেরে ফেলি, সাপ দেখলেই মনে করি যেটা মেরে ফেলতে হবে, আসলে না। কোনো প্রাণী নিজে আক্রান্ত না হলে অথবা প্রয়োজন না হলে আরেকজনকে আক্রমণ করবে না, এটা মানুষ। আফালা তাতাফাক্কারুন, তাতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা তো চিন্তা করি না, গবেষণা করি না। বাঘ ততক্ষণ পর্যন্ত একটা হরিণকে শিকার করবে না, কাউকে খাবে না, যতক্ষণ না তার খিদে লাগবে।
লিভিং, ক্লিনিং ফর লিভিং, সে এই হত্যাটা কাণ্ডটা ঘটায় নিজেকে বাঁচার জন্য। যেই মাত্র একটা হরিণ খেয়ে ফেলছে, পেট ভরে গেছে, আরেকটা হরিণ সে ধরবে না। যদি মারা উদ্দেশ্য হতো তাহলে এতগুলো হরিণের মধ্যে সে শুধু একটাকে টার্গেট করে, একটাকে টার্গেট করবে। গরু টার্গেট করলে একটাকে করবে। তো একটা ওটা খেয়ে যখন পেট ভরে যায়, তো যতক্ষণ পেটে খিদে আসবে না ততক্ষণ সে একটাকে মারার জন্য যদি হতো তাহলে তো সবগুলোকে মেরে ফেলতে হতো, মারতেন। যেমন আমাদের চিড়িয়াখানায় খাবারগুলো দেওয়ার জন্য লোক একটা ঢুকে না, বাঘকে বললুককে, তো লোক এটাকে মারে না কেন? বাঘ যদি মানুষ মারা তার অভ্যাস হতো, ভাল্লুক যদি তার মানুষকে মেরে ফেলে তার অভ্যাস হতো, তো এ মারে না কেন? সে মাংস নিয়ে যায়, এগুলো খায়, এই লোকটাকে তো সে মারে না। সে যখন বাঁচতে পারে না, যতটুকুন তার কি দেয়, নিজেকে বাঁচার জন্য সে ততটুকুন পর্যন্ত মারে। মানুষ একমাত্র প্রাণী, এখন বাঘ ভালো নাকি মানুষ ভালো বলে? মানুষ হিংস্র নাকি? তোমার আছে একদিনের না এক মাসের আছে, এক মাসের না এক বছরের আছে, এক বছর না 100 বছরের খাবার আছে, তারপরেও তুমি আরেকজনকে মেরে, গরিবকে মেরে, গরিবের সম্পদ মেরে তারপর তুমি খাচ্ছ। তাহলে বাঘ ভাল্লুক অনেক ভালো না? বাঘ ভাল্লুক তো অনেক ভালো। একটা সাপ যত বিষধর সাপ হোক, যতক্ষণ সে মনে করবে না তার লেজে তোমার পা পড়বে না অথবা কোনো আঘাতপ্রাপ্ত হবে না, ততক্ষণ পর্যন্ত সে তোমাকে, সাপের অভ্যাস না তো তোমাকে কামড় দেওয়া, কোনো কাজ নাই তার। তার খাবার সে খাবে, তার চলা সে চলবে। কত সব ঘরের মধ্যে মাসকে মাস ছিল, হ্যাঁ, চোখের নিচে মাসকে মাস ছিল, কাউকে তো আঘাত করেনি। সে তার সময় বের হয়ে খাবার খেয়ে আবার ঢুকে যায়, কাউকে আঘাত করে না। যে আঘাত করা উচিত ছিল সে রাত্রি উঠে তাকে আঘাত করতো, করে নেই। তো আমরা মনে করি যে সাপ পাইলেই মেরে গেল, এটা ঠিক না। আমরা রিস্ক ফ্রি হই আর কি। কোন প্রাণী মানুষের মতো, হ্যাঁ, সোমবার অতদিন আসফালা সাহাবিরিন মান হুম আদাল, আল্লাহ আবার কেন বলেছেন উনাকে কাল আনাম ভালো, কোন পশুর চেয়ে খারাপ। পশু তো এরকম করে না, পশু আগামীকালকের জন্য খাবারও জমা রাখে না। পশু নিজে আক্রান্ত না হলে কাউকে আক্রমণ করে না। وعن ابن عمر وابي هريره رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم উযিবাত ইমরাতুন ফি হিররাতিন, এক বিড়ালের ব্যাপারে একটা মেয়েকে শাস্তি দেওয়া হয়েছে। কেন? আমসাকাথা, বিড়ালটাকে সে বেঁধে রেখেছে, হাত্তা মাতাত মিনাল জুয়, কি দেয় সেটা মারা গেছে। সালাম তখন তুতিহিমুহা, সে তাকে খাবার দেয় নাই, ওলা তুরসিলুহা, ছেড়ে দেয় নাই, ফাতাকুল মিন খাশাশিনার, সে তুমি না খাওয়াও অন্তত পক্ষে বিড়াল, সে কিড়া মাকুড়া, মানে পোকামাকড়, খড়কুড়া, এগুলোকে সে খাশাশিনাত মানে মানে পোকামাকড়, পোকামাকড় অথবা বিড়ালে আবার ইয়ে খায়, বিড়ালে দেখি ঘাস খায়, বিড়ালে কি খায়, ইঁদুর খায়, ইঁদুরকে মেরে ফেলে। বিড়াল একটা দায়িত্ব পালন করে মনিবের, যথাযথ পালন করে, কোনো ধরনের অবহেলা করেন। আমরা কি মনিবের দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ি? কুকুর যদি গুলি করলেও সুর আসলে গাও গাও করে মনিবকে সজাগ করে জায়গা দিবে, গুলি করলেও ধর্মবর্দার। বিড়াল যদি করে থাকে, ইঁদুর যদি একটা দেখে, ইঁদুর এটা ঘুমাবে না, বিড়াল এটা ঘুমাবে না। আমার ঘরে একটা থাকে, রেগুলার না, যেদিন ইঁদুর আছে এমনি রাত্রে চলে যায়, যেদিন ইঁদুর দেখছে ওইদিন আর যায় নাই, ঘর থেকে বেরোচ্ছে না, সারা রাত পাকঘরে গিয়ে বসে আছে। বিড়ালে জানে
কারণ এটা যেখানে লুকাক না কেন, যখন আমরা ঘুমাই যাব তখন সেটা ভাগ করে যাবে। যেই মাত্র গেছে, আমরা তো ঘুমাই গেছি, যেই মাত্র গেছে এটাকে ধরে মেরে তারপর একবারে সকালবেলা আমরা দেখতেছি, আমরা ঠিক এমনি ধরবো সুদাইদের বিয়ালে কাজটা শেষ করে দায়িত্ব পালন করে দিচ্ছি। আমরা বুঝতেছি এটা তো মানে পাগল হয়ে গেছে, কিন্তু এটা দেখার পর থেকে সে পাগল হয়ে গেছে। তাহলে আমরা মুনিবের প্রতি আমরা কতটুকু অনুগত, এ খারাপ ও খারাপ, মানুষ খারাপ, অমুক খারাপ, কুকুর খারাপ। এই জন্য একজন বুজুর্গ মুনিদকে পরীক্ষা করছে, আমাদের তোমাদেরকে একটা দায়িত্ব দিলাম, পৃথিবীর নিকৃষ্ট জিনিসটা আমার কাছে নিয়ে আসে। কেউ পায়খানা, কেউ বাচ্চা, কেউ এরকম এরকম নিয়ে আসছে, একজন কিছু আনে নাই, তুমি কি আনছো? আমি কি জানি তুমি সব কেন? না, আমি অনেক খারাপ জিনিসের কাছে গেছি, নিকৃষ্ট জিনিস, কিন্তু তখন আমি দেখতেছি এটা হচ্ছে আমি নিকৃষ্ট। কিরকম? আমি ময়লা নেই মলমূত্র নেওয়ার জন্য গেছিলাম নি, তখন চিন্তা করলাম যে এগুলো তো মলমূত্র ছিল, এগুলো তো আপেল আনার আঙ্গুর ছিল, আমি আর এগুলোকে নষ্ট করছি। আমার পেটে না গেলে এটা তো আপেল ছিল, আনার আঙ্গুর ছিল। তো এখন আমি বড় অপরাধী নাকি এগুলো অপরাধ? তো যে এটা নজর আমি চিন্তা করে আমি কিছু আনতে পারি নাই, আমি নিজেকে নিয়ে আসছি, আমি হইলাম সবচেয়ে নিকৃষ্ট। তুমি পাস করেছো, তুমি সবগুলো ফেল করেছো। মানুষ, আমরা মনিবের মনে মতন পশুকে খারাপ মনে করতেছি, মেরে ফেলতেছি। হ্যাঁ, আচ্ছা পশু মারতেছে, এখন মানুষকে মানুষ মেরে ফেলতেছে কিরকম? কোনো চিন্তা ছাড়া, টেনশন ছাড়া, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, মেরে ফেলো, গুলি করো। আজকে এই নিশ্চয়ই একটা লক কেটে মেরে ফেলছে। এগুলো কোনো বিষয় না, এগুলো বাংলাদেশে তো এগুলো তো রুটিন ওয়ার্ক। এখন মানুষ মারা গেলে আরো বলে যে ওকে একটা মরে গেছে। হ্যাঁ, এরকম জাহানিয়ত ইমান চলে যাবে, হারামের উপরে সন্তুষ্ট প্রকাশ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال মাররা রাজুলুন বিহুসনি শাজারাতিন আলা যারি তরিকিন, রাস্তার মাঝখান দিয়ে একটা গাছ ছিল, সে গাছের ডালি ছিল, সেটা দিয়ে এক লোক যাচ্ছিল। ফাকালা লা উনহিয়ান্না হাযা আন তরিকাল মুসলিমিন লা ইউজিব, তো যে আমি এটা সরাই দেব, রাস্তার মাঝখান থেকে ডালিটা সরাই দেব, মানুষ মুসলমানরা এদিকে চলাচল করতেছে, আমি এটাকে লাউন হিয়ান্না নাহু করে দেবো। নাহু, নাহু মানে এক তরফ, নাহু মানে নাহুন তরফুন, নাহুর একশো এক অর্থ কি? তরফুন মানে একদিক করে দেওয়া আর কি, নাহুন। হ্যাঁ, আনা হাইউনি এনা হাতু মানে কি একদিকে করে দেওয়া, সেখান থেকে সরাই দিছে আর কি। থানা হা, কিনারায় অবস্থান না, থানা হা কিনারা চলে যাওয়া, সরাই দিছে। তাও দেখেন আল জান্নাহ, মুসলমানদেরকে কষ্ট থেকে বাঁচানোর জন্য মুসলিম হোক অন্য জায়গার মধ্যে নাচ আছে, মানুষের কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরাই দেওয়ার কারণে তাও দেখেন আল জান্নাহ, তাকে জান্নাত দেওয়া হয়েছে। মানু তারপরে থেকে আরেকটা হাদিস, قال قال رسول الله صلى الله عليه وسلم لقد رأيت رجلا يتقلب في الجنة في شجرة قطعها من ظهر الطريق كانت تؤذي الناس, আমি জান্নাতের মধ্যে এক লোক ঘোরাঘুরি খাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে, হ্যাঁ, ঘোরাঘুরি করতেছে দেখছি। কাজ কি? কথা আহা, ওই কারণে কিসের বিনিময়ে? সাজারাতিন, ওই গাছের বিনিময়ে যেটা কথা আসে কেটে ফেলেছে, জাহারের তরিক রাস্তার মাঝখান থেকে, খায়নাত যেটা তুজি কষ্ট দিত আর নাস মানুষকে, মানুষের জন্য একটা গাছ কষ্টদায়ক ছিল রোডের মাঝখানে, সেখান থেকে সেটা কেটে দিয়ে মানুষের কষ্ট লাঘব করেছে। এই কারণে জান্নাতে সে দৌড়াদৌড়ি করতেছে। আমি এরকম একজন লোককে দেখেছি। জান্নাত পাওয়ার উজিলা কি? রোড থেকে একটা গাছ কেটে দিয়েছে যেটা মানুষকে কষ্ট দিত। মুসলিম।
মানব কল্যাণে, সৃষ্টির কল্যাণে, জগতের কল্যাণে, জীবের কল্যাণে কাজ করতে হবে মুসলিমকে। নবীর শিক্ষা কতটুকু নিচ্ছে আর কে বেশি সুন্দর বলতে পারবে? আমরা কোথায়? নবী বারসাতা রাদিয়াল্লাহু তাআলা قال قلت يا نبي الله علمني شيئا أنتفع به। হযরত বারজা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরজ করলাম, আমাকে এমন একটা জিনিস শিখিয়ে দেন আমি যেটা থেকে উপকৃত হব। কলা এইজিন, তোমার আজিন, তুমি আলাজা মানে আমিত সরা দাও, আলাজা কষ্টদায়ক বস্তু আর তরিকাল মুসলিমিন, মুসলমানের চলাচলের পথ থেকে, মুসলমানদের চলাচলের পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও, তুমি এটা দ্বারা উপকৃত হবে। রাসূল ইসলামকে উনি উপদেশ দিতে বলছেন, তালিম বলছেন, রাসূল একটা তালিম দিলেন, মানুষের কষ্ট হয় সেই জিনিস তুমি কি করে দাও। তো রাস্তায় কষ্টদায়ক হলে ঘরে, বাইরে, দুয়ারে, এখানে, অফিসে, আদালতে, যেখানে যেটা কষ্ট দিয়ে মানুষের জন্য কষ্টের কারণ হয়, সেটা যেখান থেকে সরা দেখ না কেন, ফাইলপত্র দিয়ে হোক, অফিসে হোক, প্রতিষ্ঠানে হোক, আরেকজনের জন্য কষ্টের কারণ হয়েছে, সেটা যদি সে কি করে সরিয়ে দেয়, তাকে কষ্টমুক্ত করে দেয়, সে তার জান্নাত যাওয়ার কারণ হবে। رواه مسلم وسنذكر حديث عدي بن حاتم اتقوا النار في باب علامات النبوة إن شاء الله تعالى. اللهم صل على হ্যাঁ, রাস্তার মধ্যে ময়লা ফেলা কবিরা গুনাহ। কারণ হচ্ছে ময়লাগুলো জীবাণু সৃষ্টি করবে, জীবাণু রোগ সৃষ্টি করবে, রোগ সৃষ্টি করবে মারা, এটা মরে যাওয়ার সম্ভাবনা আছে, এখানে এটা কবিরা গুনাহ হবে। ইচ্ছাকৃত ভাবে কেউ যদি রাস্তার মধ্যে যত্র তত্র ময়লা ফেলে, সেটা কবিরা গুনাহ হবে। ইমানের সাথে সাংঘর্ষিক, ইমানের সাথে সাংঘর্ষিক কষ্ট দুই ধরনের। একটা কষ্ট তোমাকে কাটা দিলে রাস্তাতে সেটা কাটা ফুটবে, কিন্তু তুমি বেঁচে যেতে পারো। কিন্তু যেটা জীবাণু সৃষ্টি করে, এই জীবাণুর কারণে মানুষের রোগ সৃষ্টি করে, সেটা মানুষ মারা যায়, এটা আরো মারাত্মক। আল্লাহুম্মা সাল্লি আলা